শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো তো? চলে এলাম আবার তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করতে। আজকে রান্না করব ভোলা মাছের সর্ষে পোস্ত। সকালবেলা আমার ছেলে বাজারে গিয়েছিল, 900 গ্রামের একটা ভোলা মাছ নিয়ে এসছে। এই সেই ভোলা মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর করব একটা সবজি, 5 মিশালি একটা সবজি করবো। তবে তোমরা দেখো ভোলা মাছ রান্না করব কি কি লাগবে দেখো। এখানে টমেটো গ্রেট করা আছে, এখানে আছে সর্ষে পোস্ত জিরে আর কাজু বাটা, আর এখানে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা। বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এখন মাছটা ভেজে নেব। আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। আমি এখন মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টে নিচ্ছি। এত বড় ভোলা মাছ আমি এখনো দেখিনি। ভোলা মাছটা বেশি ভাজার দরকার নেই, ভেঙে গেল মাছগুলো। দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। আর আমি দিয়ে দিচ্ছি সর্ষে জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটাটা। আর দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করাটা। একটু হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব। মাছটা ভাজতে গিয়ে একটু ভেঙে ভেঙে গেছে। পোস্ত বাটা দিয়ে ভোলা মাছ রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগে। আর তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যাতে নতুন নতুন রান্না ছাড়লে তোমরা দেখতে পাও। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর তোমরাই আমার সবকিছু বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো। ঝোলটা আমাদের সুন্দর করে ফুটে গেছে। আমি এখন মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো। মাছটা একটু ভেঙে ভেঙে গেছে। বন্ধুরা খুব মেঘ করেছিল আকাশে, বৃষ্টি হচ্ছিল ছুটে ছুটে, তার মধ্যেই আমি রান্না করছি। আমি একটু রান্নার জায়গাটা করে নিই। এখন তো আমি বাইরে রান্না করছি, এখন আমি কিছু দেখাতে পারছি না। আমি এই বৃষ্টিটা গেলে তখন আমি রান্নার জায়গাটা তৈরি করব। এই বৃষ্টির মধ্যে কিছু আমি করতে পারছি না, ঠিক মতন রান্নাই করতে পারছি না বৃষ্টির মধ্যে। কারণ আমি উঠোনে এখানে রান্না করি, এই বৃষ্টির জন্য আমি রান্না টান্না কিছু করতে পারছি না। অনেকদিন পরে আবার এলাম রান্না করতে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে।
আর দেখতেও কত সুন্দর লাগছে, কিন্তু মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে। এভাবে তোমরা বাড়িতে সর্ষে পোস্ত দিয়ে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর এইভাবে তোমরা রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। বন্ধুরা, এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমাদের ভোলা মাছের সর্ষে পোস্ত এই যে রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটা কি সুন্দর এসেছে। তোমরা এভাবে বাড়িতে সবাই বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। এবার আমি সবজিটা করে নেব। আমার ভোলা মাছটা রান্না হয়ে গেছে, আমি এখন সবজিটা করে নেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। পাঁচফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে একটু কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আমি এখন সবজিটা দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে কষিয়ে নেব, একটু ঢেকে ঢেকে। আমি জল দিয়ে দিচ্ছি, লেগে যাচ্ছে। আমি ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু আদা, গ্রেট করা আদা দেবো। কষানোর সময় আদাটা দিলে গন্ধটা ভালো থাকে। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। এখন আমি জল দিয়ে দেবো। আমাদের কষানো হয়ে গেছে সবজিটা। আমি এখানে দিয়েছি মূলো, গাজর, টমেটো, পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো, পটল, 8 রকমের সবজি আছে এখানে, আর বটবটি। এখন আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি চাপাটা তুলে নিলাম, দেখি কতদূর হয়েছে। হ্যাঁ, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি তো, এতে একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। সবজিগুলো
গলে গেছে। এইভাবে তোমরা 5 মিশালি সবজি রান্না করে খাবে বাড়িতে, দেখবে খুব ভালো লাগবে খেতে। কত সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা। আমি একটু সামান্য ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। সবজিতে একটু ঘি দিলে ভালো লাগে খেতে। প্রায় রান্না হয়ে এসছে, আর একটু জলটা টানলেই নামিয়ে দেবো। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এই সবজিগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। বন্ধুরা আমাদের রান্না দেখো হয়ে গেছে। সবজিটা কত সুন্দর কালার হয়েছে দেখো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে সবজি, খুব সুন্দর লাগবে খেতে। আমি এখন সবজিটা নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এখন রান্নাটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই আমাদের 5 মিশালি সবজি রান্না দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আজকে আমি দুটো রান্না করলাম, তোমরা দেখে নিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না চললে তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা আমার পাশে থেকো। আর সামনে পুজো, তোমরা সবাই আনন্দ করো, পুজো দেখো, আর সাবধানে থেকো। আর আজকে আমি আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।